ويؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك هم من الصالحين من الله رب العالمين বলছেন ওয়ালা আস যুগের কসম সময়ের কসম ইন্নাল ইনসানা লাফিল খুসর নিশ্চয় সমস্ত মানুষ সময়কে মূল্যায়ন না করার কারণে ক্ষতির ভিতর নিমজ্জিত হবে আল্লাহ বলছেন সময়ের কসম আমি আল্লাহ সময়ের কসম করে বলছি মানুষ সময়কে মূল্যায়ন করবে না যার কারণে সমস্ত মানুষ সময়কে অবহেলা করবে সময়কে মূল্য না দেওয়ার কারণে সমস্ত মানুষ ক্ষতির ভিতর নিমজ্জিত হবেই হবে সুনিশ্চিত হবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত তবে যারা ঈমান আনয়ন করছে সৎ আমল করেছে ঈমান আনয়ন করেছে সৎ আমল যারা করছে সৎ আমল কি সালেহীন কারা ওয়া আল্লাহ রাব্বুল আলামিন এটার বর্ণনা দিতে গিয়ে সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরার 113 থেকে 14 নম্বর আয়াতে বলেছেন ইউমিনুনা বিল্লাহ যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে ওয়াল ইয়াউমিল আখির আখিরাত দিবসের প্রতি ঈমান আনয়ন করে ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ এবং সৎ কাজের আদেশ প্রদান করে অসৎ কাজ হতে নিষেধ প্রদান করে এবং কল্যাণকর কাজে তারা প্রতিযোগিতা করে ভালো কাজে তারা প্রতিযোগিতা করে দিনদার কাজে তারা প্রতিযোগিতা করে দিনের কাজে তারা প্রতিযোগী হয় এবং কি করে আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা মিনাস সালিহিন আল্লাহ উক্তাতে বললেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা ঈমান আনয়ন করে এবং সৎ আমল করে তারা ক্ষতি হতে বেঁচে থাকবে আর সালেহীন কারা মানে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি গুণের কথা বলার পরে বলতেছেন উলাইকা মিনাস সালিহিন তারাই হচ্ছে কারা যারা হচ্ছে সালেহীন ব্যক্তি যারা হচ্ছে পুণ্যবান ব্যক্তি মানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াত বলেছেন তাহাজ্জুদের সালাত সংক্রান্ত রাতে আল্লাহকে ডাকার ব্যাপারে মুগিরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অধিক সালাত আদায় করতেন যে তার পদযুগলগুলো ফুলে যেত রাতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দাঁড়িয়ে সালাত আদায় করতেন এত বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকতেন যার পদযুগল পর্যন্ত ফুলে যেত তাকে বলা হলো আল্লাহ তাআলা আপনার অতীতের ভবিষ্যতের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন কেন আপনি দাঁড়িয়ে থেকে পাটাকে ফুলিয়ে ফেলে দিতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই বেশি ভালোবাসতেন এতটা বেশি তারা ভালোবাসতেন তাকে যদি দেখতে পেতেন মনে হচ্ছে তারা হৃৎপিণ্ড তারা নিঃশ্বাস পেল যখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে সরে থাকতেন যখন তাদেরকে দেখতে পেতেন না মনে হচ্ছে নিঃশ্বাসই তাদের চলে গেল এতটাই বেশি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ভালোবাসতেন সেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাটা ফুলে যাচ্ছে দাঁড়িয়ে সালাত আদায় করার কারণে তখন তিনি বলছেন আপনার আগের পিছের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন কেন আপনি এইভাবে সালাত আদায় করছেন তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আফালা আকুনা আবদান শাকুরন আমি কি আল্লাহর কৃতজ্ঞকারী বান্দা হব না শুকরিয়াকারী বান্দা হব না আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়াকারী বান্দা হতে চান